হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি তোমাদেরকে এই সুন্দর পরিবেশটা নিয়ে। তো দেখো, সকালের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আর আজকে সকালে সেরকম একটা রোদ ওঠেনি, তো সেই জন্য আজকের পরিবেশটা এত সুন্দর লাগছিল। ভাবলাম এই পরিবেশটা যদি আমি মোবাইলে ক্যাপচার না করি তাহলে কি করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে এই পরিবেশটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো পরিবেশ দেখতে দেখতে আমার মনে হলো যে এবার রান্নাঘরে যাওয়া যাক। আমার প্রতিদিনের রুটিন, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি, তুলে ধরি তোমাদের সামনে। কারণ দেখো, আমাদের মেয়েদের কিন্তু যত যাই করি আমাদের রান্না করতেই হবে। তো ব্লগ করলে সেটাতেও দেখাতে হবে, তাই না? তো আমরা যেটাই করবো সেটাই তোমাদের সামনে অবশ্যই দেখাতে হবে। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে আমাদের পছন্দের মতো রান্না। আর প্রতিদিনই তো আমাদের পছন্দ মতো রান্নাই করি, এমন না যে কোনো দিনও এমন হয় যে আমাদের পছন্দ না, সেটা না। আমাদের প্রত্যেকটা যেদিন আমরা রান্না করি প্রত্যেকটা রান্নাই আমাদের পছন্দ মতোই আমি করি। তো ওদিকে করেছি হচ্ছে করলা ভাজা দিয়ে মটর ডাল করবো, করলা দিয়ে মটরের ডাল, যেটাকে আমরা শুক্তো ডাল বলি। আর ওদিকে হচ্ছে পাঁচমিশালি সবজি। তো মোটামুটি আমার রান্নার ডান। এবার আমি একটু চা বসিয়েছি চা খাওয়ার জন্য। মনটা আমার চা করছে সকাল থেকে। তো ঘুমতে করতে তো আগে আমি মর্নিং ওয়াক করে এসে নিয়ে বাসি কাজ সেরে তারপরে রান্না বান্না করি। আর তারপরে গরম জলটা আগে খেয়ে নিই। তো গরম জলটা খাওয়ার পরে আমি রান্নাবান্না সব শুরু করি। তো গরম জলটা খাওয়ার পর রান্নাবান্না করতে করতে, আর আমি যেহেতু উঠে অনেক সকালে, মিনিমাম 5:15টার দিকে, তো উঠে নিয়ে সেই যে উঠি আর আমার সারাদিনে ঘুম নেই, সেজন্য আমার প্রচুর খিদে পেয়ে যায়। তো তারপরে ওই গরম জলটা খাওয়ার পরে রান্নাবান্না করে নিই। আমি তখন একটু চা খেলাম, কারণ দেখলাম যে তখন ওরা ওঠেনি, তো আমি আর কী করবো বসে বসে, সেই জন্য আমি চা খেলাম। তো যাই হোক, আর চা খাওয়ার এখন নেশা হয়ে গেছে। এই নেশাটা আমার বিয়ের আগে ছিল না, জানো, এটা আমার শাশুড়ি আমাকে ধরিয়েছে। তো আমার এখন যদি চা না খাই আমার একদমই ভালো লাগে না। তো তারপর থেকে ঘরে আর কি রান্নাবান্না কাজ সেরে আস্তে আস্তে মোটামুটি আমি ওদিকে কাজ গুছিয়ে নিয়েছি। তো এদিকে আবার বাবান উঠে গেছে। তো উঠে পরে ওকে মুখ টুক ধুয়ে দিলাম, ওর সাথে একটু গল্প টল্প করার পরে ওর সাথে একটু সময় কাটালাম। তারপরে ও বললো, মাম্মা আমি ভাত খাবো। তারপর ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি, আর ও ভাত খাওয়ার সময় একটু মোবাইল দেখবেই। তো এই তো ভাত খাওয়াচ্ছি। আর ও এই ডাল দিয়ে না ভাত খেতে এত ভালোবাসে, কোনো বায়নাও করে না। আর সত্যি কথা বলতে আমার ছেলেকে, সত্যি কথা ঠাকুরের আশীর্বাদে আমার ছেলের উপর কিন্তু খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না আমার ছেলে। এমনি দুষ্টুমি করলেও এমন অনেক বাচ্চা আছে যারা একদম খেতেই যায় না, কিন্তু আমার ছেলে কিন্তু খাওয়া নিয়ে কোনো বায়না করে না, একদম লক্ষ্মীর ছেলের মতো খেয়ে নেয়। জানো, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মোবাইল দেখছিল, পরে ওকে একটু মোবাইল দেখছিল। তো মোবাইল টোবাইল দেখার পরে ওকে আমি স্নান দান করিয়ে দিয়েছিলাম। তো স্নান দান করিয়ে তারপরে চিরুনি করে দিচ্ছি। আর আমি যা যা ওকে দিচ্ছি ও সব কিছু চিরুনি খুবই দুষ্টুমি করে। তো যাই হোক, আমার এগুলো মাঝে মাঝে খুব বিরক্তও লাগে, আবার মাঝে মাঝে খুব ভালোও লাগে। আমার যখন মুড ভালো থাকে তখন আমার কোনো কিছুই মনে হয় না, যখন মুড খারাপ থাকে তখন আমার খুব অসহ্য লাগে। সে যাই হোক, সেটা হচ্ছে কাজের প্রেশারে আমাদের মুডটা খারাপ হয়ে যায়, তাই না? তো আর কি, পরে আবার ভাবি যে এরকম করাটা উচিত না, ও এখন করবে না তো কখন করবে। তারপরে এই যে আমি ওকে বকলেও, জানো তো, আমি যদি ওকে বকি বা মারি সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি নেই যে আমি ওর কান্না চুপাবো না, সঙ্গে সঙ্গে আদর করে দেবো, ব্যাস। আর ওর একটা অভ্যাস আছে, আমি যতই ওকে বকি যাই করি না কেন, আমি যতক্ষণ ওকে চুমু খাবো ততক্ষণ ও শান্ত হবেই না। ওই জন্য দেখলে তো, আমি বললাম ঠিক আছে এবার একটা হাগ করো, দিল একটা হাগ, বেশ ভালো লাগে না? তো তারপরে আমি চলে এসেছি আমার বরের কাছে হেল্প করার জন্য, কারণ ও একা একা করতে গেলে ওদিকে অনেক চাপ হয়ে যায়। আর তাছাড়া ওর আজকে একটু বেশি কাজ ছিল, আবার একটু চৌরাস্তা যাওয়ার কথা ছিল। তো এদিকে দেখলাম যে বেলা হয়ে গেছে, আমি বললাম তুমি যাও, আমি করে দিচ্ছি। তো এই তো ওকে আমি একটু চৌরাস্তা পাঠিয়ে এদিকে আমি সবগুলো প্যারা করছি। আমি আগে এগুলো কিছুই পারতাম না, এখন মোটামুটি পারি, কিন্তু আমি আলু মাখতে পারি না, সেটা ওই মাখে। তো আর মোটামুটি আমি বাদবাকি কাজ মোটামুটি আমি সবগুলোই পারি। ও হ্যাঁ, আমি কিন্তু বেচতেও পারি না, ঠিক আছে? আমি ওকে বলি যে আমাকে একটু মাঝে মাঝে নিয়ে যেও। তো রমেশ আমাকে নিয়ে যায় না, বলে কি থাক, তুমি বাড়িতে যেটা করো সেটাই আমার জন্য অনেক, আর তোমাকে আর যেতে হবে না।
ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনিতেও আর কদিন পরে বাবানকে স্কুলে দিতে হবে, ওর তো এখন 3.5 বছর, আর 4 বছর পড়লে ওকে স্কুলে ভর্তি করতে হবে। তখন তো আরও মাথায় প্রেশার পড়ে যাবে, তাই না? আর তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের পাশের বাড়ি একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। তো আমি শ্রাদ্ধ বাড়ির ভিডিও আমি করিনি, কেন জানি না, আমার শ্রাদ্ধ বাড়ির ভিডিও করতে আমার ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে যে একটা মানুষ মারা গেছে সেখানেও আমি এরকম ভিডিও করবো, আমার ইচ্ছা হলো না। তাছাড়া আমার কেমন একটা ফিলিংস হচ্ছিলো যে এখানে ভিডিও করাটা আমার মনে হয় ঠিক হবে না, তো সেই জন্য আমি আর ওখানে কোনো ভিডিও করিনি। তো আমার এই যে দাওর দেখো খুবই আর কি মানে আমার সাথে। তো তারপরে আমরা শ্রাদ্ধ বাড়ি খেয়ে দিয়ে ভাবলাম যে আমাদের একটু ইটারে যাওয়ার ছিল, তো আর জামা কাপড় খুলে আবার নাহলে সন্ধ্যাবেলায় যেতে হবে, সেই জন্য ভাবলাম যে না থাক, যখন জামা পরাই আছে একবারে ইটার থেকে ঘুরে আসি, তাহলে আর বারবার আমাকে যেতে হবে না, বারবার চেঞ্জ করতে হবে না, তাহলে কোনো ঝামেলাও থাকবে না। তো প্রতিবারের মধ্যে আমি অনুকে নিয়ে যাচ্ছিলাম সাথে, কারণ আমার একা একা যেতে একদম ভালো লাগে না, আর আমার সঙ্গীও নেই যে আমার সাথে কেউ যাবে, সেই জন্য আমি বারবার অনুকে ডাকি। আর তাছাড়া ও কিছু জিনিস নিতে চেয়েছিল, তো ভাবলাম যে আমার তাহলে এক কাজ 2 কাজ হয়ে যাবে, তাই না? তো আর আরেকটা মেনলি কাজে যেটা যাচ্ছিলাম সেটা হচ্ছে বাবানের জন্য, কারণ বাবানের ঠান্ডা লেগেছে, শরীরটা প্রচুর অসুস্থ, ওর জ্বর, তারপর তোমার হচ্ছে সর্দি কাশি, ওর একটু নিঃশ্বাস মানে দম নিতে প্রবলেম হচ্ছিলো, সেই জন্য এখানটাতে একটু ওষুধ নিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু মানে ডাক্তার নয়, কিন্তু ডাক্তারের চেয়েও কম নয়, এটা হচ্ছে আমাদের মানে আমার বরের আর কি, ওর একটা বন্ধু মানে ওষুধের দোকানে থাকে, মানে মোটামুটি ও সব কাজেই মানে সব রকমের ওষুধইও দিতে পারবে, তো সেই জন্য ওর কাছ থেকে আমরা মানে কিছু হলে আমরা ওর কাছেই আগে যাই, তো খুব ভালো, ও এমন ওষুধ দেবে আমাদের কমবেই, জানো। তো যাই হোক, তারপরে ওখান থেকে আসার পরে এই দেখো আমরা একটু এখানটাতে যে আই লাভ ইউ ইটাহার যে লোগোটা আছে সেখানে একটু ছবি টবি তুলছিলাম। আর বাবান এই জায়গাটা আসার জন্য খুব একদম মানে পাগল হয়ে যায়, ওর খুব ভালো লাগে এই জায়গাটা, কিছু ছবি টবি তুললাম আর কি। তো তারপরে এই যে দেখো তোমাদেরকে আমি যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইটাহার বাস টার্মিনাল, ঠিক আছে। আর এই যে এদিকে অনেক দোকান আছে, পেস্ট্রি অনেক কিছু দোকান আছে, কসমেটিক্স। আর এই সাইডে হচ্ছে পথের সাথী হোটেল, আর এই হোটেলে আমার বড় মামি কাজ করে। তো এই আমার কিন্তু আমার ইটাহার শহরটাকে আমি অনেক ভালোবাসি, কারণ জন্ম আমার এখানে আর আমার বিয়েও হয়েছে এখানে, আমার ছোটোবেলা থেকে আমার খুব প্রিয় এই শহরটা আমার। তো আমি অনেকক্ষণ আগে চলে এসেছি ইটাহার থেকে, আর হচ্ছে আমি কিছুই নিইনি, শুধু বাবানের জন্য ওষুধ এনেছি, ওর তো ঠান্ডা লেগেছে, ওর ওষুধ চলছে, এখন গ্যাস দিচ্ছে, তো দেখো বাবান এখন গ্যাস দিচ্ছে ওই যেখানে। তো দেখো এই যে বাবানকে 2 দিন পর পর আমাকে এটা দিতে হয়, ও অসুস্থ হলেই ওকে এই গ্যাস দিতে হয়, জানো। ওকে মোবাইল দিয়েছি আর এই গ্যাস চলছে। তাকাও বাবান, দেখো, ও দেখবে না, ওর এখন দেখবে না, ওর এখন সেই ফিলিংসটা নেই। তো যাই হোক, আমি এখন এখানে একটু সেলাই করবো। আর এই যে আমার মেশিনটা, তো অনেকেই তোমরা হয়তো জানো না, বা অনেকে জানো মনে হয়, যে আমি কিন্তু সেলাইয়ের কাজ করি। আর এটা হচ্ছে কৃষাণ কোম্পানির মেশিন, এই মেশিনটা খুবই ভালো, আমি মিনিমাম 4-5 বছর ধরে চালাচ্ছি, খুব ভালো। আর দেখো একদম নতুনের মতনই আছে। তো মাঝখানে আমি চালাচ্ছিলাম না বললে আমার এটা একটু খারাপ হয়ে গেছিলো, এখন আবার ঠিক করা হয়েছে। তো আমি এখন যেটা এখন একটু চালাবো, তো চলো। তো দেখো আমি এখানে এখন তো কে কে সেলাইয়ের কাজ জন্য আমাকে কমেন্ট করে জানাবে। আমি মোটামুটি পারি, সবটা পারি না, মোটামুটি পারি, আমাকে বসতে হবে আগে দাঁড়াও। তো এই তো এখন আমি বাবানকে এখন খাওয়াচ্ছি, এই যে যেটা প্রতিদিন রাত্রে খাওয়ানো হয় সুজি, তো আর কি সুজি টুজি এখন খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। আর তো ভিডিওতে দেখাতে কিছু নেই, তো মানে এখন আমি রেস্ট করবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে
লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সত্যি বলছি, তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার, খুবই খুবই খুবই। কিছু কিছু কথা মনের মধ্যেই থাক, সব কথা মুখে এখন বলা যাচ্ছে না, মানে বলতে পারছি না। তো যদি কখনো আমার স্বপ্ন পূরণ হয় তো আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। যখন আমি দেখবো যে না, আমি স্বপ্নের সেই পথে আমি পা দিতে পেরেছি, সেদিন আমি তোমাদের সাথে আমার স্বপ্নটা শেয়ার করব। সেই জন্য তোমাদের অবশ্যই সাপোর্টের দরকার। শুধু এটুকুই বলবো, পাশে থেকো সবাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে আমি জোর জবরদস্তি একদমই করবো না। কারণ সবারই যে আমার ভিডিও ভালো লাগতেই হবে বা ভালো লাগবেই, এটা এমন কোনো কথা নেই, তাই না? তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, আমার বাবানের জন্য তোমরা একটু প্রে করো যেন আমার বাবানটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর কিছু হলে আমাদের কারোর ভালো লাগে না, সত্যি বলছি। ছেলেটার আমার ওজন কমে গেছে জানো, এই অসুস্থ হয়ে। এই 7 দিন আগে এরকম একবার অসুস্থ হলো, আবার হচ্ছে, জানি না কিসের জন্য সেরকম হচ্ছে। তো যাই হোক, আর কিছু কথা বাড়াবো না। আমার বাবানের জন্য প্রে করো তোমরা সবাই, আর তোমরা একটু আমাকে সবাই সাপোর্ট করো। তো এটুকুই বলার ছিল। সবাইকে জানাচ্ছি বাই, গুড নাইট এবং সবাই ভালো থেকো।